হ্যালো বন্ধুরা, আজকে গোপার কিচেন থেকে আরেকটি সুন্দর মাছের আইটেম দেখাচ্ছি। সেটা হচ্ছে লইট্টা মাছ। এই লইট্টা মাছে কিন্তু একটা আষ্টে গন্ধ আছে, যাদের আছে তারা খেতে পারেন না। তবে আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি, কারণ আমার পরিবারের সদস্যদেরও কিন্তু এই মাছটা সম্বন্ধে অ্যালার্জি ছিল, কিন্তু আমি যে পদ্ধতিতে করছি তাতে কিন্তু গন্ধ লাগবে না। কি করে করছি দেখুন। আমি 1 কিলো লইট্টা মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন গরম জলটা খুব ভালো করে টকবক করে ফুটিয়ে তাতে একটু নুন দিয়েছি। মাছটাকে একটু 1 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। তারপর দেখুন একটা বড় প্লেটের মধ্যে বা থালার মধ্যে আমি লইট্টা মাছগুলোকে ঠান্ডা হতে দিয়েছি এবং তার মাঝখানে, অর্থাৎ এই মাছের মাঝখানে যে কাঁটাটা রয়েছে, এর কাঁটাগুলো খুবই নরম হয়। এই কাঁটাগুলোকে বেছে ফেলে দিচ্ছি। আর মাছের অংশটা দেখুন আমি আরেকটা প্লেটে জমা করছি। ঠিক আছে? অর্থাৎ এই মাছটা খুব যে কাঁটায় পরিপূর্ণ সেরকম নয়, তবে মাঝখানে একটা কাঁটা রয়েছে, সেই কাঁটাটা ফেলে দেয়। ঠিক আছে বন্ধুরা, এবার কড়াইয়ে কী করেছি দেখুন, মাছটাকে ছাড়িয়ে কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছি সেদ্ধ করে। এবার কড়াইয়ের মধ্যে বেশি করে রসুন আদা দিয়ে থেতো করে আমি সেই রসুনটাকে আমি ভালো করে ভেজে তার মধ্যে পেঁয়াজ দিচ্ছি। বেশ অনেকটা পেঁয়াজ কুচিয়ে, প্রায় 3-4টে পেঁয়াজ কুচিয়ে একটু বেশি করে তেল দিয়ে আমি দিয়েছি। দিয়ে এবার নুন দিলাম 1 চামচ। ভালো করে এবার পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা, যেটা রসুনের সাথে কাঁচা লঙ্কাটা তেতো করেছিলাম, সেটাকে ভাজতে শুরু করলাম। যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে, সেই সময় বন্ধুরা আমি 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাতে কি হবে দেখুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম, তাতে রঙটা হবে। এই অবস্থায় অনেকে টমেটোও দেন, তবে আমি টমেটোটা দিচ্ছি না। দিয়ে আমি যে লইট্টা মাছের কাঁটাটা বেছে রেখেছিলাম সেদ্ধ অবস্থায়, সেই মাছটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। ঠিক আছে? এই অবস্থায় খুব ভালো করে যদি বেশি করে তেলের মধ্যে মাছ নাড়াচাড়া করেন, তাহলে সেটা তৈরি হলো হচ্ছে ঝুড়া। আর আমি কি করলাম, 2টো আলুকে আলাদা করে সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। সেই আলুটাকে আমি এই লইট্টা মাছের সাথে ভালো করে নাড়াচাড়া করে সামান্য মিষ্টি এবং বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে লইট্টা মাছটাকে শুকনো শুকনো করে নামিয়ে রাখলাম। ওপরে ধনেপাতা কুচি দিলাম। দেখুন আলু সেদ্ধ কিন্তু তার মাঝখানে দেওয়া আছে। বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন, কোনো রকম গন্ধ লাগবে না, কোনো আষ্টগন্ধর প্রবলেম হবে না। তাহলে একটা সুন্দর রেসিপি দেখিয়ে দিলাম। আমার চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখুন বন্ধুরা, এইভাবে বিবিধ আইটেম দেখাচ্ছি আপনাদের পছন্দ হওয়ার মতো আপনারা যাতে করে খেতে পারেন। সুতরাং বারবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। তাহলে আমি যেটাই পোস্ট করি না কেন আপনার কাছে নোটিফিকেশন হিসাবে যাবে। আজকে আসি, পরের দিন আবার কোনো আইটেম নিয়ে হাজির হব।